চলেন আজকে আপনাদেরকে আমরা জানাবো যে আসলে আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার বিশেষ করে এই বাজারে আপনি যদি গরু কিনতে আসেন, আপনার গরু কিনতে আসাটা কি সঠিক ডিসিশন হবে না ভুল ডিসিশন হবে? আদতে কি এখানে কম দামে গরুগুলোকে কিনতে পারবেন, না আসলে আমরা ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য সবসময় বেশি কথা বলে থাকি? সব কিছু জানতে পারবেন আমার এই ভিডিওটিতে। আর এই নাম্বারটি দেখছেন, এটি হচ্ছে আমার খালাতো ভাইয়ের নাম্বার। চাইলে এর সাথে যোগাযোগ করে এর মাধ্যমে হোক বা এর কাছে যদি ইনফরমেশনগুলো না বুঝতে পারেন বা জায়গার অ্যাড্রেসটা না জানতে পারেন, একে ফোন করে জানতে পারেন, বা এর মাধ্যমে যদি মনে করেন যে আপনি আসবেন, এক্ষেত্রে এর মাধ্যমে আপনারা আসতে পারেন। আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রথমেই আপনারা দেখছেন একটা ইন্ডিয়ান আবাল। এটা কিন্তু পিওর একটা ইন্ডিয়ান আবাল। বিশেষ করে এই আবালগুলো এই বাজারটিতে এসে আপনারা কিভাবে কিনবেন বা কিভাবে কমে কিনা যায় সব কিছু থাকবে আমার এই ভিডিওটির মাধ্যমে। তো যদি সময় হাতে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে দেখবেন, যদি সময় না থাকে তাহলে এই ভিডিওটিকে দেখার কোনো প্রয়োজন নাই। তবে আমি একটা কিছু আপনাদেরকে আজকে বলতে চাই বা আপনাদেরকে কিছু বোঝাতে চাই, যে বোঝানোর ফলে যদি আপনারা এখানে এসে গরুগুলোকে আসলে কিনতে পারেন, তো আমি মনে করি যে এখানে অবশ্যই আপনি কম দামে গরুগুলোকে কিনে নিতে পারবেন। এতটুকু ভরসা আমি আপনাদেরকে দিতেছি। তো আমরা আজকে যে বাজারটিতে অবস্থান করছি, এটি হচ্ছে যে আমাদের বাংলাদেশের শেষ সীমান্ত, আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলা হচ্ছে যে আমাদের শেষ সীমান্ত, বা আমাদের শিখগঞ্জ থানা হচ্ছে আমাদের শেষ সীমান্ত। তো মূলত আপনারা এখানে গরু কিনতে আসলে কতটুকু সুবিধা আসলে ভোগ করতে পারবেন? তো আমি যদি এক কথায় বলি যে আপনি যদি সুবিধা ভোগ করতে চান তাহলে অবশ্যই এখানে সুবিধাগুলো আছে, কিছু অসুবিধাও আছে। দেখেন এখানকার যে মানুষগুলো আছে বা ক্রেতা বিক্রেতা, বিশেষ করে বিক্রেতা যারা রয়েছে, এরা কিন্তু বাইরের মানুষগুলোর সাথে এতটাও অ্যাডজাস্টেবল না, যে কারণে এরা বাইরের মানুষগুলো দেখলে অনেকটা হাই দাম চাই। এবার হাই দাম কেন চাই? কারণ এরা ভাবে যে বাইরে মনে হয় গরুগুলো সোনার দামে বিক্রি হয়, এরকমভাবেই কিন্তু এরা দাম চাই। তবে হ্যাঁ, অবশ্যই একটা গরুর দাম কিন্তু সঠিকভাবে পাইলে এরা কিন্তু বিক্রি করে দেয়। গ্রামে গরু কিনা কিন্তু মজা আছে, তার চেয়েও গরু কিনতে মজা আছে একজন বিক্রেতার কাছ থেকে। কারণ বিক্রেতা কি হয়, বা দেখা যাচ্ছে যে একজন লোকাল পাইকারের কি হয়, এরা কিন্তু গরুর দামগুলো চাই একটা লিমিটের মধ্যে, বা লিমিটটা থাকে, বা তাদের কাছ থেকে গরু কিনা যায়। কিন্তু গৃহস্থের কাছ থেকে গৃহস্থ কিন্তু উল্টাপাল্টা দাম চাই, তবে তাদের কাছ থেকেও গরু আসলে কিনা যায়। তবে গৃহস্থের যে ইন্টেনশনটা থাকে, তাদের ইন্টেনশনগুলো হচ্ছে যে না, বাইরের মানুষ আসছে তাহলে এখানে গরুর দাম হয়তো বা বেশি পাবো, বা এখানে গরু বিক্রি করলে বেশি পাওয়া যায়, এরকম ইন্টেনশন কিছু গৃহস্থের থাকে। হয়তো বা 100-র মধ্যে দেখা যাচ্ছে যে 40% গৃহস্থের এইরকম ইন্টেনশন আসলে থাকে। তবে তারা যদি নগদ টাকাতে গরুগুলোকে বিক্রি করতে পায়, আপনাকেই গরুগুলো দেবে। আমি যদি এই হাটের কথাগুলো আপনাদেরকে একটু বলি, তো এই হাটে যে সকল গরুগুলো দেখছেন, এই গরুগুলো কিন্তু আমাদের সীমান্ত এলাকার বিভিন্ন গ্রাম থেকেই কিন্তু আসছে, বিভিন্ন গ্রামের গরু এগুলো। আর এই গরুগুলো কিন্তু এরা হয়তোবা 2,000, 10,000, 20,000 টাকা দিয়ে এই গরুগুলো হাটের মধ্যে নিয়ে চলে আসে। নিয়ে আসার ফলে এই গরুগুলোকে বিক্রি করে, বেচা কিনা করে এরা কিন্তু টাকাগুলো দেয়। অনেক সময় কি হয় যে গৃহস্থকে অনেক সময় এরা ঠগাই দেয়। এখন ঠগাই কীভাবে, যে বলে যে গরুতে লস হয়ে গেছে, গরুতে আমি লস ঘেরা খেয়ে গেছি, এরকমভাবেও গৃহস্থের সাথে এরা কিন্তু কিছু করে থাকে। তবে এটাকে আমি প্রতারণা বলতে চাই না, লস হইতে পারে। তো এই গরুগুলো আসলে আপনি কতটুকু কম দামে কিনতে পারবেন? দেখেন আমি একটা কথাই আপনাদেরকে বলবো, যেহেতু ঈদ মার্কেট সামনে, আমাদের কুরবানি, তো এখন যে গরুগুলো আছে পালার, বিশেষ করে যে সকল গরুগুলো, আসলে এই গরুগুলো আপনি মাংসের রেটে আসলে কিনা, আমি মনে করি যারা বলবে যে মাংসের রেটে বিক্রি হচ্ছে, এটা আসলে বোকামি ছাড়া আর কিছু হতে পারে না। কারণ এগুলো এক ধরনের বোকামি। কারণ এখন যে সকল পালার গরুগুলো বিক্রি হবে, এগুলো হচ্ছে কোয়ালিটির ওপরে বিক্রি হবে। এগুলো আপনার 30,000 টাকাও মন পড়তে পারে, 27,000 টাকাও মন পড়তে পারে, 2600 মন পড়তে পারে, 32,000 টাকাও মন পড়তে পারে। আসলে এটা হবে কোয়ালিটির উপরে ডিপেন্ডেন্ট, বিশেষ করে এখনকার বাজারে। তবে হ্যাঁ, এখানে একটা গরু কিনলে আপনার অনেক সুযোগ সুবিধা আছে। যেমন একটা গরুর 4.5 মন। তবে দিন শেষে একটা বিষয় তো থাকেই, সেটা হচ্ছে মাংসের হিসাব ছাড়া কেউ গরু কিনতে চায় না। তারপরেও কিন্তু এখন যেহেতু ঈদ আসছে সামনে, এই গরুগুলো আমি যতটুকু আমার ধারণা বা আমি আমার ওপিনিয়ন থেকে বলতেছি,
এই গরুগুলো দেখা যাচ্ছে যে আপনার সব গরু কিন্তু কোয়ালিটির উপরে বিক্রি হবে। তবে এখানে গরু কিনতে আসলে আমি আবির হোসেন আপনাদেরকে এতটুকু বলতে পারি, যারা গরু কিনতে জানেন, যারা গরুর বিষয়ে বুঝেন, তারা কিন্তু এখানে অবশ্যই গরু কিনতে পারবেন এবং সুবিধা অনুযায়ী গরুগুলোকে কিনতে পারবেন। 10,000 বাদই দিলাম, আপনি 2-4-5 হাজার টাকা অনায়াসে এখানে গরুগুলোকে সুবিধাতে কিনতে পারবেন। এখন সুবিধাতে কেন কিনতে পারবেন আমি আপনাদেরকে বলি, যে এই গরুগুলো বিশেষ করে এই আমাদের এই তত্ত্বপুর গরুর হাটের গরুগুলো কিন্তু বিভিন্ন গ্রাম থেকে আসে এবং এই গরুগুলো নিয়ে আসতে কিন্তু এদের খরচ হয় না, হাটাই নিয়ে চলে আসে। কারণ তত্ত্বপুরের আশেপাশ থেকে শুরু হয়ে গেল বিভিন্ন গ্রাম এবং বিভিন্ন জায়গার গরু আসা শুরু হয়ে যায়। কিছু গরু গাড়িতে আসে, কিছু গরু হাঁটায় নিয়ে আসে। তো হিউজ পরিমাণ যেহেতু এখানে গরু আছে বা এই এলাকার মানুষগুলো বা আমাদের চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার মানুষ অসংখ্য গরু পালন করে থাকে, তো এখানে আসলে কিন্তু আপনি গরুগুলো একটু সুবিধাতেই পাবেন এবং এই গরুগুলোর কিন্তু ভাঙার চান্স নেই। দেখবেন অন্য অন্য জায়গাতে যে আপনাকে বলবে যে 4 মণ মাংস হবে, আপনি যে পাবেন 3 মণ, এইরকম অনেক বাজারে হয়ে থাকে। আর আমাদের এই বাজারে যদি আপনি আসলে প্রপার মাংসটা ওজন করতে পারেন, যে না এই গরুটার মাংসের ওজন 10 কেজি হবে, তো এই গরুটাকে দেখা যাচ্ছে যে 1-2 কেজি কম বেশি আপনি 10 কেজি মাংস পেয়ে যাবেন। তো এই গরুগুলো হচ্ছে পিওর গরু। এই গরুগুলোর খাবারের যে তালিকাটা থাকে সেগুলো কিন্তু ভুট্টা এবং গম থাকে। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন, ভুট্টা এবং গম থাকে, কারণ আমাদের এলাকার মানুষ ভুট্টা গম অনেক চাষ করে এবং অনেক চাষ করার ফলে এই গরুগুলোকে তারা কিন্তু নিজেরাই মিলে যেয়ে ভাঙায় নিয়ে আসে এবং খাওয়ায়। আর এখানকার মানুষ কিন্তু ফিডে বিশ্বাসী না, এরা ফিড খাওয়ায় না। কারণ এই গরুগুলো যখন আপনি পরিবেশ দেখবেন আসলে বুঝবেন যে আসলে এই গরুগুলো কি ফিড খায় না ফিড ছাড়া থাকে। কারণ এই গরুগুলো রোদের মধ্যে তো রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে তো বৃষ্টির মধ্যে, যেভাবে মানে হয় বা যেভাবেই যে কোনো পরিবেশে এই গরুগুলো আর কি নিজেকে ম্যাচ করে থাকতে পারে। তো একটা ফিডের গরু কিন্তু এভাবে থাকতে পারে না, যারা বিশেষ করে ফিড খায় গরুকে, এদের গরুগুলোর ক্ষেত্রে আপনার মাস্ট বি দেখা যাচ্ছে যে একটা ফ্যান লাগবে। এদেরকে প্রত্যেক দিন না হলেও সপ্তাহে 2-3 বার গোসল করাতে হবে। আমার মনে হয় যে যারা এই যে লোকালয়ে গরুগুলোকে পালে, যারা গৃহস্থ মানুষ, এরা বিশেষ করে গরুগুলোকে আমার মতে মনে হয় 4 মাসও 5 মাসও একবার গোসল করায় কিনা এটা আসলে সন্দেহ আমার, বা গোসল করায় না আমি যতটুকু জানি। তবে একটাই বিষয়, দিন শেষে এতটুকুই আপনাদেরকে বলার, যে এখানে দেখেন, এখানে আসেন, আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার এই তত্ত্বপুর গরুর হাটটি সপ্তাহে 2 দিন বসে থাকে, শনিবার এবং মঙ্গলবার। এখানে আপনারা এত বেশি হোপ রাখবেন না, কারণ এখানে হোপ রাখার কিছুই নাই। এখানে আপনি আসবেন, এখানে আসার পরে আপনার গরু হবে কি হবে না সেটা আসলে ডিসিশন নেওয়ার মালিক একমাত্র আপনি। আর গরুটা কম দামে পাচ্ছেন কি পাচ্ছেন না সেটারও ডিসিশন নেওয়ার মালিক আপনি। কারণ আমি যদি আপনাদেরকে বলে দিই যে ভাই আপনি আসেন, গরুগুলোকে আমি আপনাদেরকে পারচেস করে দিচ্ছি, এই গরুগুলো কম দামে কিনে নিতে পারবেন, এরকম যদি আসলে আপনাদেরকে প্রলোভন দেখাই, তাহলে আমি মনে করি যে আমি আপনাদেরকে ঠকাচ্ছি না, আমি নিজে ঠকতেছি, বুঝছেন? তো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। বাংলাদেশে যে প্রান্তে যান না কেন, অল ওভার বাংলাদেশের মধ্যে আপনি যেখানে যান গরুর জাত মান দেখে কিনবেন এবং অনলাইনে কোনো ধরনের কোনো গরু কেনার কথা চিন্তাও করবেন না। কারণ অসংখ্য ভাই ব্রাদার আমাকে মেসেজ করে যে ভাই টাকা পাঠাই দেই, গরু পাঠাই দেন, গরুর মাংসের ওজনটা দেন, ভাই এত টাকা দিয়ে দিচ্ছে, আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন। দেখেন, টাকা এমনই একটা জিনিস যে ভালো মানুষকেও খারাপ বানাতে বেশি সময় লাগে না। আপনি আমার টাকা দিচ্ছেন, এই টাকার লোভ যদি আমার ঢুকে যায় ভাই, তাহলে আমি একজন প্রতারক সেজে যাবো আপনার কাছে। আপনি এখানে আসছেন, গরু হয় নাই বা হয়েছে সেটা পরের বিষয়, এখানে আসছেন গরু কিনতে পারেন নাই, আপনি অন্তত আমার উপরে একটা আফসোস করতে পারেন যে না এখানে গরুর দামটা হয়তো কম দেখা গেল, এখানে এসে দেখি যে বেশি হয়ে গেল, এরকম একটা ইন্টেনশন নিয়ে একটা হাই নিঃশ্বাস ফেলে আপনি কিন্তু চলে যাবেন। যখন আমি আপনাকে বলবো যে ভাই আমি আপনাকে 5 মণের গরু দিচ্ছি ভাই এত দাম দেয়া, কিন্তু আপনি যখন কাটার পরে দেখবেন যে আসলে এটা 5 মণ ছিল না, এটা 4 মণের নিচে ছিল, তখন কিন্তু পৃথিবীর সর্বোচ্চ কষ্টটা আপনি বেশি পাবেন, কারণ আপনি আমাকে বিশ্বাস করেছেন আর আমি বিশ্বাসের ঘরে চুরি করে ফেলছি। তো যাই হোক, আমাকে এই ধরনের কেউ প্রশ্ন করবেন না যে ভাই টাকা পাঠাই দিতেছি গরু পাঠাই দেন, এ ধরনের কোনো কাজ আমি সহকারে আমার খালাতো ভাই কেউ এর ধরনের কাজ করে না। আপনি নিজে স্পটে আসবেন, স্পটে এসে দেখবেন, যদি গরু ভালো লাগে কিনবেন, না লাগলে কেনার কোনো ধরনের কোনো দরকার নেই। এখানে আসতে হবে এমন কোনো ফোর্স আপনাদেরকে করা হচ্ছে না। এখানে আহামরি গরুর দাম কম না, এখানে অবশ্যই আপনাকে ন্যায্য মূল্য দিয়েই গরুগুলোকে কিনতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের সাথে থাকবেন, যদি ভালো না লাগে তবুও আমাদের সাথে থাকবেন, আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। আসলে এটাই আপনাদের কাছ থেকে আমরা কাম্য করি বা আপনাদের কাছ থেকে এটা আমরা আশা করি।